গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। এই নিয়ে দেখুন 1 মিনিটের প্রতিবেদন। দক্ষিণবঙ্গে এবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আজ সকাল থেকে শহর কলকাতার কি আবহাওয়া সেই আপডেট অবশ্যই আপনাদের জানাবো। সকাল থেকেই কিন্তু শহর কলকাতার আকাশ একেবারে কালো মেঘে ঢাকা। সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এর পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী জেলায় মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনোভাবেই যে আবহাওয়া এই মুহূর্তে রয়েছে সেই আবহাওয়ায় মৎস্যজীবীরা যাতে কোনোভাবেই সমুদ্রে না যান সেই কারণে কিন্তু আগাম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। বিভিন্ন যে ধর্ষণের মামলাগুলো, ইনফ্যাক্ট ল কলেজের ক্ষেত্রেও আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার একটা অদ্ভুত খেলাতে নেমেছে, যে খেলাটা হলো তথ্য প্রমাণ লোপাটের প্রাথমিক একটা মিশন। এমন দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে। তোমরা এটা বলতে পারো না যে বিজেপিও খারাপ, তৃণমূলও খারাপ। আসলে তোমরা নিরপেক্ষ থাকার অভিনয় করে সবচেয়ে বদমাইশি যারা করছে, সবচেয়ে সন্ত্রাস যারা করছে তাদেরকে সাপোর্ট করছো এই বাংলাতে। এই বাংলায় যে একের পর এক ধর্ষকরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে প্রতিশোধ দিতে পারেন না? যোগী আদিত্যনাথের মডেল এই বাংলাতে চলতে পারে না? আবারও বলছি, বাংলায় এই মুহূর্তে ভরসা নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে, আর এমন একটা সময় আসছেন যখন একেবারে ভোটের দামামা বেজে গেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। একাধিক কর্মসূচি রয়েছে, রোড শো রয়েছে, পাশাপাশি জনসভা পর্যন্ত রয়েছে। প্রধানমন্ত্রী আসছেন সরকারি একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে 5,000 থেকে 6,000 কোটি টাকার বিনিয়োগ শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে, যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে ভোটের দামামা বাজিয়ে দিল বিজেপি, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তে আমার সাথে টিটপ রয়েছে। টিটপ, তোমার কাছে কি খবর রয়েছে? 21শে জুলাইয়ের যে শিক্ষা সেলের প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা কার্যত প্রেক্ষাগৃহ এক প্রকার শূন্য বলা চলে। আর সেই শিক্ষকদেরকে আটকানোর জন্যই তালাবন্ধ করে দেওয়া হলো সেই প্রেক্ষাগৃহের বাইরে থেকে। অন্যদিকে প্রায় শূন্য প্রেক্ষাগৃহেই মন্ত্রী বিধায়ক তারা প্রত্যেকে বক্তব্য রাখতে হলো। অন্যদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তার গলাতেও কিন্তু এই শিক্ষকরা বেরিয়ে যাওয়া নিয়ে, শূন্য চেয়ার নিয়ে তার গলায় আক্ষেপের সুর। স্বাভাবিকভাবেই অর্থাৎ এই যে শাসকের 21শে জুলাইকে কেন্দ্র করে যে কি হবে সেটা নিয়ে কিন্তু একের পর এক যেমন কোন্দল দেখা যাচ্ছে, তেমনিভাবে এই একদম যে ফাঁকা প্রেক্ষাগৃহেই বক্তব্য রাখতে হচ্ছে একজন রাজ্যের মন্ত্রীকে, বিধায়কদেরকে। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কপালে এই চিন্তার বাজ, অন্যদিকে বিজেপি এই নিয়ে কিন্তু কটাক্ষ করছে। এই খবরে আমরা দিনভর নজর রাখবো। পাশাপাশি এবার চলে যাব ব্রজের কাছে। ব্রজ, তোমার কাছে কি খবর আছে? দেখো, বাড়ির ভেতর থেকে রহস্যজনক ভাবে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, অন্যদিকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন ছেলে মৃত্যু হয়েছে বাড়ির 3 পোষ্যের। গোটা ঘটনায় আসানসোল শহরের একেবারে যে মেন জায়গা, সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এমন ঘটনা ঘটলো, কি কারণে? প্রাথমিকভাবে জানা যাচ্ছে দেনার দায়ে না অন্য কিছু এই ঘটনার পিছনে রয়েছে। এই খবর নিয়েই থাকছি। তবে এখান থেকে আমি চলে যাচ্ছি ভাস্করের কাছে। ভাস্কর, কি খবর রয়েছে? একদমই ব্রজ, দেখো নরেন্দ্র মোদী সভা করবেন আর সেই সভামঞ্চ তৈরির কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সভা থেকে কি বার্তা দেবেন সেদিকে নজর গোটা বাংলার। তার আগে সভামঞ্চ তৈরির জন্য একেবারে সাজো সাজো রব গোটা দুর্গাপুরে। আর এই সমস্ত খবরের যাবতীয় আপডেট নিয়ে ফিরে আসবো খুব ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।